হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স ল্যাবের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা ফ্যাক্টোরিয়াল নোটেশন রিলেটেড একটি প্রবলেম সলভ করব এবং তা থেকে সাকসেসিভ ডিফারেন্স কিভাবে একটা ফাংশনের বের করতে হয় সেটাও আমরা শিখব। ওকে? তাহলে এখানে আমি একটি প্রবলেম নিয়েছি। এখানে আমাদের প্রবলেমটা যদি একটু পড়ি, এখানে বলে দেওয়া আছে যে এক্সপ্রেস এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এবং এটাকে এক্সপ্রেস ইন ফ্যাক্টোরিয়াল নোটেশন, দ্যাট মিনস উৎপাদকী প্রতীকে বিশ্লেষণ করো অ্যান্ড অলসো ফাইন্ড ইটস সাকসেসিভ ডিফারেন্সেস, অর্থাৎ এবং তা থেকে আমাদেরকে পরবর্তী যেই পর্যায়ক্রমিক পার্থক্যগুলো আছে সেগুলো বের করতে হবে। ওকে? তাহলে আমরা হচ্ছে যে এটাকে একটু পরে নিয়ে হ্যাঁ, শুরু করি এখন অ্যান্সারটা। স্যার, এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে ২ টা ওয়ে আছে। আমরা এখানে সিনথেটিক ভাগ করে যেভাবে প্রবলেমটা সলভ করা যায় সেই প্রসেসটা ফলো করব। ওকে? তাহলে আমরা ফার্স্টে এটাকে ধরে নিব, লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 অ্যান্ড এটাকে ইকুইভ্যালেন্ট এ এক্স 3 ফ্যাক্টোরিয়াল প্লাস বি এক্স 2 ফ্যাক্টোরিয়াল দেন প্লাস সি এক্স 1 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড লাস্টে ডি। ওকে? এখানে একটা জিনিস আমি একটু কনফিউশনটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে, আমি অনেককে দেখছি এটা নিয়ে কনফিউশনে ভুগতে এবং স্যারদেরকে কোয়েশ্চেন করতে যে এখানে এই যে পাওয়ারগুলা, এই পাওয়ারগুলা কি আমরা ব্র্যাকেটে লিখবো নাকি ব্র্যাকেট না দিয়ে লিখলেও হবে? এখন কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, যখন এটা এমন ফাংশন আকারে থাকবে তখন ব্র্যাকেট ছাড়া লিখলেও কোনো সমস্যা হবে না। কিন্তু যখন হচ্ছে যে আপনারা উৎপাদকী প্রতীকে প্রবলেমটা লিখবেন, ওকে, মানে এইরকম করে, তখন হচ্ছে যে এটা কিন্তু অবশ্যই ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। কারণ এই যে এটার মানে হচ্ছে যে এক্স স্কোয়ারের মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, আর এক্স এর পরে যদি আমি স্কোয়ার দিই সেটার মিনিং হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে আশা করি এই কনফিউশনটা আর কারো থাকবে না। ওকে? তাহলে হচ্ছে যে আমরা একটু প্রবলেমটা সলভের দিকে যাই। ইউজিং মেথড অফ সিনথেটিক ডিভিশন we get সিনথেটিক ভাগের প্রসেসটা কি ছিল? আমরা কোএফিসিয়েন্ট গুলা, এই যে ফাংশনের এই ইয়েগুলার এক্স এর কোএফিসিয়েন্ট গুলাকে নিয়ে আমরা সিনথেটিক ভাগ করতাম, রাইট? তাহলে আমরা সিনথেটিক ভাগের প্রসেসটা যদি শুরু করি, এখানে হচ্ছে যে ফার্স্টে এক্স কিউবের কোএফিসিয়েন্ট 2 মাইনাস 3 প্লাস 3, দ্যাট মিনস অনলি 3 অ্যান্ড মাইনাস 10। ওকে? তাহলে এখানে আমরা ফার্স্টে এই পাশ দিয়ে একটা দাগ টেনে নেই। সিনথেটিক ভাগ যদি কেউ আগে নাও করে থাকেন তাহলেও আশা করি এইটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাও পারবেন। এখানে এই যে মাইনাস টেনটা হচ্ছে আমাদের ডি। ওকে? ডি। নেক্সট আমরা ফার্স্ট স্টেপে কি করব? এখানে ফার্স্টে অন দিয়ে সিনথেটিক ভাগ করব। তাহলে এই প্রথম যেই পদটা থাকবে, ওকে, এই প্রথম পদটা কিন্তু আমরা এখানে নিচে নামিয়ে লিখব অ্যান্ড এরপরে হচ্ছে যে আমরা এটার সাথে এটা গুণ করব। 2 ইন্টু 1 2 ইন্টু 1 2, এটাকে এখানে লিখব। দেন এই যে 2 এবং এই মাইনাস 3 এই দুইটার যোগ বিয়োগ করে সরল করে যেটা আসবে হচ্ছে এখানে -1, এটা লিখব। দেন এইটার সাথে হচ্ছে যে আবার এই 1 এর গুণ হবে। 1 ইন্টু -1 -1, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে যে 2। ওকে? তাহলে আমাদের ফার্স্ট স্টেপের কাজগুলা কিন্তু সিনথেটিক ভাগের শেষ। দ্যাট মিনস 1 দিয়ে করা সিনথেটিক ভাগের কাজটা শেষ। এখন আমরা কি করব? তাহলে নেক্সটে 2 দিয়ে হচ্ছে যে করব এবং লাস্টের এক ঘর কিন্তু ছেড়ে দিয়ে আসবো। এটা আমাদের কি? এইটা হচ্ছে আমাদের ডি এর আগে কি ছিল? সি। তাহলে এখন হচ্ছে যে আমরা 2 দিয়ে যদি করি তাহলে ফার্স্টে এই 2টা অ্যাজ ইউজুয়াল নিচে নেমে যাবে। 2 ইন্টু 2 2 ইন্টু 2 হচ্ছে যে হবে 4, এটাকে এখানে লিখবো। অ্যান্ড এই 4 এর সাথে অন যদি সরল করি তাহলে আমাদের আসে কত? 4 এর সাথে অন সরল করলে আসবে হচ্ছে যে 3। ওকে? তাহলে এখন এক ঘর ছেড়ে দিয়ে আবার এভাবে সেম প্রসেসে আগাবো। এখানে হচ্ছে যে 2 কে নিচে নামিয়ে আনবো।
ওকে, আর কিন্তু হচ্ছে যে করা লাগতেছে না আমাদের। পরবর্তীতে যদি আরো টার্ম থাকতো এভাবে 2 3 দিয়ে করে করে এগিয়ে যেতাম। ওকে, তাহলে আমাদের সিনথেটিক ভাগ করা শেষ। এখন হচ্ছে যে এইটা তাহলে কি, এইটা হচ্ছে যে বি এন্ড এটা হচ্ছে যে আমাদের এ। তাহলে আমাদের ফাংশনটা আমরা কি ধরে নিছিলাম, এ এক্স 3 ফ্যাক্টোরিয়াল, বি এক্স প্লাস বি এক্স 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সি এক্স 1 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে ডি। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে যে আমাদের মেইন ইয়েটাকে যদি ফাংশনটাকে যদি উৎপাদকী প্রতীকে লিখি, এই ফাংশনটা হবে হচ্ছে যে এর জায়গায় বসাবো 2, এ এর স্থানে বসাবো 2, দ্যাট মিনস 2x 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3, বি এর জায়গায় এক্স 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সি এর জায়গায় হচ্ছে বসাবো 2x 1 ফ্যাক্টোরিয়াল, দেন মাইনাস হচ্ছে যে কত 10। ওকে, তাহলে এখন এইটা হচ্ছে যে আপনাদের অ্যান্সারটা হয়েছে কিনা সেটা ভেরিফাই করারও কিন্তু একটা প্রসেস আছে, ঠিক আছে। খুব শর্ট টাইমের মধ্যে আপনারা সেই প্রসেসটা অনুসরণ করে যদি কারো সিনথেটিক ভাগে কনফিউশন থাকে তাহলে প্রবলেমটা আপনারা ভেরিফাই করে দেখতে পারেন, ঠিক আছে। তো ভেরিফাইটা কিভাবে করবো আমরা সেটা একটু দেখিয়ে দিই। আহ, এখানে হচ্ছে যে ফার্স্টে আমরা কি বলছিলাম যে 2x 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3x 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 10। তাহলে 2x 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 × x মাইনাস 1 × x-2 প্লাস 3 × x 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে x × x-1 অ্যান্ড প্লাস 2x মাইনাস হচ্ছে যে 10। তাহলে 2 × x ইন্টু এখানে হচ্ছে যে কি ছিল x-1 × x-2, তার মানে কি x-a × x-b এর সূত্র যদি বসাই তাহলে x² মাইনাস হচ্ছে যে এখানে হবে হচ্ছে যে 3x প্লাস 2 প্লাস 3x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 10। আচ্ছা, এখন যদি গুণ করি পরের লাইনে তাহলে 2x³ মাইনাস 6x² প্লাস 4x প্লাস 3x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 10। এখানে হচ্ছে যে 2x³ মাইনাস এখানে হচ্ছে যে 6x² প্লাস 3x² দ্যাট মিনস 3x² হচ্ছে 4x মাইনাস 3x মানে হচ্ছে যে x প্লাস 2x দ্যাট মিনস প্লাস 3x মাইনাস 10। ওকে, তাহলে এখন আমাদের এটার সাথে হচ্ছে যে অ্যান্সারটাকে মানে যেটা বের হয়েছে সেটার সাথে কি প্রদত্ত ফাংশনটা ম্যাচ করে। 2x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 10, 2x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 10। ওকে, তার মানে কিন্তু আমাদের এই অ্যান্সারটা কারেক্ট আছে। ওকে, তাহলে এটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত সেই ফ্যাক্টোরিয়াল নোটেশনে প্রকাশ। তাহলে এটা হচ্ছে যে আমি কেটে দিই, এটা কিন্তু লিখবেন না, জাস্ট রাফে যদি কারো করতে মন চায় তাহলে করে এটা আপনারা ভেরিফাই করতে পারেন যে অ্যান্সারটা কারেক্ট আছে কিনা, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে যে এখন পরের স্টেপে যেতে হবে। আমাদের ম্যাথটা কিন্তু 2টা পার্ট ছিল। ওকে, তাহলে দ্বিতীয় পার্টে হচ্ছে যে আমরা যদি যাই এখানে আমাদের কি ছিল, এন্ড অলসো ফাইন্ড ইটস সাকসেসিভ ডিফারেন্সেস। আচ্ছা, সাকসেসিভ ডিফারেন্স কিভাবে বের করবো, তাই না? আমরা একটা জিনিস কি জানি, ফ্যাক্টোরিয়াল নোটেশনে ফরওয়ার্ড অপারেটর এবং ডিফারেন্সিয়েশন কিন্তু একই কাজ করে, রাইট? তাহলে সিন্স এখানে একটা লাইন লিখবো, সিন্স ইন দি ফ্যাক্টোরিয়াল নোটেশন the operator del is equivalent to differentiation. সো তাহলে আমাদের এখন হচ্ছে যে কি করতে হবে, প্রথম পার্থক্য বের করতে হবে। তাহলে এফ অফ এক্স কি ছিল, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x 3 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে যে প্লাস 3x 2 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে যে প্লাস 2x 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 10। এখন আমরা এটাকে ফার্স্ট পার্থক্য যদি বের করি, একবার হচ্ছে যে ফরওয়ার্ড ইউজ করবো, দেন এটাকে কি করবো, ডিফারেন্সিয়েশন করবো। 6x² প্লাস 3 হচ্ছে যে 6x 6x এখানে হচ্ছে যে হবে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2। দেন হচ্ছে যে আবার যদি ফরওয়ার্ড একবার ইউজ করি তাহলে আমাদের হচ্ছে যে আবার ডিফারেন্সিয়েশন করব, তার মানে আসবে হচ্ছে 12x 1 ফ্যাক্টোরিয়াল
প্লাস 6 নেক্সট ডেল কিউব এফ অফ এক্স আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে 12 ওকে অ্যান্ড এর পরের বার করলে কি আসবে এর পরের বার করলে কিন্তু আসবে 0 আচ্ছা এইটা করার দরকার নাই এটা লাগবে না জাস্ট দেখালাম একটা জিনিস দেখাবো বলে ওকে এখন একটা জিনিস একটু চিন্তা করেন তো যখন থিওরিতে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সে একটা থিওরেম পড়ছিলেন থিওরেমটা কি ছিল যে এনতম বহুপদীর এনতম পার্থক্য ধ্রুবক এবং এন প্লাস অনতম পার্থক্য হচ্ছে যে 0 তাহলে এখানে হচ্ছে যে এই বহুপদীটা কত মাত্রার বহুপদী এটা হচ্ছে 3 মাত্রার বহুপদী না 3 মাত্রার বহুপদীর এখানে হচ্ছে যে তৃতীয় পার্থক্য কি একটা ধ্রুবক আছে না 12 তো কোনো চেঞ্জ নাই তার মানে এটা একটা কনস্ট্যান্ট তাই না তাহলে কনস্ট্যান্ট ঠিক আছে আর এন প্লাস ওয়ান দ্যাট মিনস হচ্ছে যে এখানে 3 প্লাস ওয়ান হচ্ছে তো 4 চারতম পার্থক্য কি শূন্য আসছে শূন্য আসছে তাহলে থিওরির সাথে যদি প্র্যাকটিক্যাল গুলাও একটু মানে ম্যাচ করে করে বা সমন্বয় করে করে পড়া যায় তো বা পড়া যায় তাহলে কিন্তু আমাদের জিনিসগুলা মনে থাকে ভালো বা বুঝতে সুবিধা হয় ভালো ওকে আজকের ক্লাসে এ পর্যন্তই নেক্সট আমরা হচ্ছে যে এই অপারেটর রিলেটেড আরেকটা প্রবলেম দেখাবো সেই প্রবলেমটা হচ্ছে পার্থক্য অপারেটর রিলেটেড সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম